হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমরা কিছুদিন আগে শান্তিনিকেতন গিয়েছিলাম। তো শান্তিনিকেতনে যে আমরা সোনাঝুরি হাটে গেছিলাম বিকেলবেলা, সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা শান্তিনিকেতন মিউজিয়াম এসব ঘোরার পর আমরা মানে সোনাঝুরি হাটে যাওয়ার জন্য খুব অল্প সময় পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম পরের দিন সকালে যাব, কিন্তু যেহেতু আমরা বুধবারে গেছি শান্তিনিকেতন, আর কিন্তু বৃহস্পতিবার মানে তার পরের দিন বৃহস্পতিবার করে কিন্তু সেখানে সোনাঝুরি হাট বন্ধ থাকে। তাই আমি বললাম চলো শান্তিনিকেতনে এসেছি আর সোনাঝুরি হাটে যাবো না তা কখনো হয়। তাই মানে সন্ধ্যেবেলায় আমরা চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে। আর দেখতেই পাচ্ছ এখন খুব একটা বেশি লাইট নেই, কারণ এই হাটে কোনো লাইটের ব্যবস্থা নেই, সূর্যের আলোতেই হাট বসে। আর সন্ধে লেগে যাওয়ার পরপরই কিন্তু হাটটা উঠে যায়। তো চলো তোমরা দেখে নাও আমি হাট থেকে কী কী কিনছি, সব কিছু তোমরা দেখতে পাবে ভিডিওতে, সাথে থাকো। সে ওদিকে যখন যাবো তখন করা যাবে। দেখে নিয়েছো তো, কিছু ফাটাফুটা ডিসপুট নেই তো? সকালে কটার থেকে বসে? সকাল কটার থেকে বসে সকালে? তো তোমরা দেখতেই পেলে যে আমি এই আন্টিটার কাছ থেকে একটা ব্যাগ আর একটা হচ্ছে নিম কাঠের চিরুনি কিনেছিলাম। আমার অনেকদিন থেকে শখ ছিল যে একটা আসল নিম কাঠের চিরুনি কিনবো, কিন্তু ওরা আমাকে বিশ্বাস করে একদম ঠকিয়ে দিয়েছে। এটা তো মানে একটুও তো ধার নেই, আর এটা নিম কাঠের চিরুনি না, এটি এমনি হচ্ছে যে কোনো নর্মাল কাঠ দিয়ে তৈরি একটা চিরুনি। আর এটা কিন্তু ইন্ডিয়ারও না, লেখা ছিল মেড ইন চায়না, ওইটা কিন্তু ওদের নিজেদেরও তৈরি না। তারপরে আমি চলে গেছিলাম শাড়ি দেখার জন্য। আর এখানে কিন্তু শাড়িগুলোর দাম প্রচুর বেশি চাইছে। শান্তিপুরে যে শাড়িগুলোর দাম ধরো 200 থেকে 250, আর সেই শাড়িগুলো কিন্তু সোনাঝুরি হাটে 1200-1400 এরকম দাম চাইছিল। তো আমি শাড়ি কিনিনি, আমি লাস্টে হচ্ছে দুটো কুর্তি কিনেছিলাম 150 টাকা আর একটা 250 টাকা করে। কুর্তিগুলো আমার বেশ পছন্দ হয়েছে। আর একটা ব্যাগ কিনেছিলাম, চুলের কাঁটা কিনেছিলাম, চিরুনি কিনেছিলাম, এই সবই কিনেছি, বেশি কিছু কিনিনি। তারপরে এখানে আমরা সোনাঝুরি হাট থেকে ফিরে রাত্রেবেলা ডিনার করতে চলে গেছিলাম একটা হোটেলে। আর সেখানে মানে শান্তিনিকেতনে আমি যা দেখলাম খাবার দাম প্রচুর বেশি, মানে ভেজ থালি নাকি 150 টাকা, আর
শান্তিনিকেতনের আশেপাশে যে খাবার হোটেলগুলো আছে মানে সেখানে খাবার কোয়ালিটি খুবই বাজে আর এত বেশি দাম আমার একটুও ভালো লাগেনি। দুপুরে তো খেয়েছিলাম মানে এত জঘন্য মুখে দেওয়া যাচ্ছিল না, আর এটা তো রাতের খাবার ছিল, তাও এটা বেশ ভালোই লেগেছে আমার কাছে, মানে মোটামুটি চলে আর এনে আছে এঁচড়ের তরকারি, মুগ ডাল, আলু পোস্ত। এখনো পর্যন্ত এই পেয়েছি। আর আমি কি বলেছি, অমলেট না? চলো। লাস্টে পাঁপড়, অমলেট খেয়েছি। তো দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম সেটা অবশ্যই দেখতে পাবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।